আমরা মসজিদে প্রবেশের সময় বলে থাকি, হে আল্লাহ, আপনার রহমতের দরজা আমার জন্য খুলে দিন, কারণ মসজিদ হলো রহমতের ঘর। কিন্তু আমরা কি কখনো ভেবেছি মসজিদ থেকে বের হওয়ার সময় আমরা যে পড়ি, হে আল্লাহ, আপনার কাছে আপনার অনুগ্রহ প্রার্থনা করছি, এই দোয়াটি পাঠ করার মূল কারণ কি? কারণ পবিত্র কোরআনে আল্লাহ সূরা জুমুয়াতে বলেছেন, যখন নামাজ শেষ হয় তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ খুঁজে বের করো। তার মানে মসজিদ থেকে বের হয়ে আমরা আল্লাহর অনুগ্রহ পৃথিবীর ভূমিতে খুঁজে বেড়াবো, এজন্যই দোয়াটি এসেছে। তো প্রিয় পাঠক, দোয়া পাঠ করার ক্ষেত্রে আমরা অনেকেই এই সামান্য বিষয়গুলো জানি না দেখে আমাদের দোয়ার গুরুত্ব বা এর অপরিহার্যতা অনেকটাই মনে থাকে না। কিন্তু আমরা যদি প্রত্যেকটা দোয়ার মূল অর্থ এবং মর্মার্থ বুঝে, মূল অন্তর্নিহিত কারণ বুঝে পাঠ করতাম, তাহলে কেউই আমরা রাতে ঘুমানোর সময় দোয়া পড়তে ভুলে যেতাম না, ঘুম থেকে ওঠার সময় দোয়া ভুলে যেতাম না, কিংবা শয়তান, জিন বা খারাপ জিনিসের আসর থেকে বাঁচার জন্য দোয়া করতে ভুলতাম না। এবং দোয়া পাঠ করার ক্ষেত্রে সেই সমস্ত দোয়ার মর্ম এবং অন্তর্নিহিত কারণ আমাদের মাথায় থাকে। তো প্রিয় পাঠক, হাদিসে বর্ণিত দোয়াসমূহ ও তার ব্যাখ্যা নামক বইটি এই সংক্রান্ত বিষয় নিয়েই রচনা করা হয়েছে। বইটি সংকলন করেছেন মোহাম্মদ হাসিবুর রহমান এবং সম্পাদনায় আছেন শেখ আব্দুল্লাহ শাহেদ আল মাদানী। বইটি প্রকাশিত হয়েছে আলোকিত প্রকাশনী থেকে। দোয়া সংক্রান্ত এতটা নির্ভরযোগ্য এবং বিস্তারিত গ্রন্থ আসলে বাংলাদেশের বাজারে পাওয়াটা খুবই দুর্লভ। তো প্রিয় পাঠক, আর দেরি কেন, এখনই সংগ্রহ করে ফেলুন হাদিসে বর্ণিত দোয়াসমূহ ও তার ব্যাখ্যা গ্রন্থটি। ধন্যবাদ।